আসামে যাবো, আসামে গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ঘড়িয়ান, সর্দার বলে নিব পিঠের চাম। হে চতুরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বহুদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। কলেজ শেষ হওয়ার অনেকদিন আগেই প্ল্যান হয়ে গিয়েছিল এক্সামের শেষে আমরা আসবো শান্তিনিকেতনে। আর আজ ফাইনালি সেই দিন। কিভাবে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, আর আমরা সবাই মিলে কেমন মজা করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও শেষ পর্যন্ত তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো আর বেশি না বকে শুরু করা যাক। এখন বাজে ভোর 4টে, আর এদিকে আমরা অলরেডি রেডি হতে শুরু করেছি। তারা এদিকে অনেকদিন পর আমার ক্যামেরায় এই যে আমরা এসেছি অনেকদিন পরে। এই যে আরেক ম্যাডাম, আর এদিকে আরেকজন। এখন আমরা সবাই রেডি হচ্ছি। আর কোথায় আমি, এই যে আমি এখানে হাফ রেডি, আর এদিকে এখন সবাই রেডি হচ্ছে। অর্ণিতাও রেডি হয়ে গেছে, একই আয়নার মধ্যে ঢুকে যাচ্ছে সবাই মিলে। প্রথম স্লটে দুজন, তারপরে স্লটে দুজন। আমাদের ট্রেন ছিল অনেক সকালবেলায় শেওড়াফুলি থেকে, তাই আগের দিনই আমরা রিমার বাড়িতে চলে গিয়েছিলাম। আর ভোরবেলা উঠেই আমরা রেডি হতে শুরু করেছি। আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম, তাই রনিতাকেও এখানে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মেকআপ করতে। এই যে সকালও হয়ে গেছে ভোরবেলা থেকে উঠে, আর বেশিক্ষণ নেই, কিন্তু এখনো সাজা কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি নে, এদিকে এখনো টাচ আপ চলেই যাচ্ছে, মেকআপ আমাদের শেষ হবে না। চলো সবাই মিলে সুন্দর করে রেডি তো হয়ে নিয়েছি, কিন্তু কতক্ষণ সব ঠিকঠাক থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। অনেক দূরের জার্নি। এদিকে আমরা রেডি হয়ে বাইরে এসে একটু ব্লগও বানিয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো আগের মতো সেইভাবে আমি আর ব্লগ বানাই না, কিন্তু আজকের এই দিনটা ক্যাপচার করার লোভ আমি ছাড়তে পারলাম না, তাই ভাবলাম চলো ব্লগটা বানিয়েও ফেলি আর তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, তারপরে একটু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ভদ্রেশ্বর স্টেশনে যাওয়ার জন্য বাইকে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে। এই যে দৌড়ে দৌড়ে এসে হাঁপিয়ে গেছি। এবার ট্রেনের ওয়েট করে যাব আমরা শেওড়াফুলি। সকাল 6টার মধ্যেই আমরা শেওড়াফুলিতে পৌঁছে গেছি। এখানেই আমরা সবাই মিট করব। আর চারিদিকে কত মানুষের ভিড়। ওই দিকের স্টেশনে বন্ধুরা ওয়েট করছে, তাই আমরা এখন ওভারব্রিজে করে চলে যাচ্ছি। আর এইদিকে দেখছিলাম সবজি মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। আমি আজকে অনেকদিন পর ব্লগ শুরু করেছি। সবাই চলে এসেছে আর বাকিরা আসছে। এই যে পুরো একদম ঝুন্ড চলে এসেছে আমাদের। 2 পিস বাকি আছে। হ্যাঁ, এখনো 2 পিস অ্যারাইভ করছে। আর এই যে সবাই এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড সবাই। ওই যে আমাদের ট্রেন ঢুকে গেছে সকাল 6টা বেজে 38 মিনিটে গণদেবতা এক্সপ্রেস। আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল, তাই ট্রেনের মধ্যে উঠেই নিজেদের সিটগুলো খুঁজে নিয়ে সবাই মিলে বসে গেছি। এখন আমাদের ট্রেন ছুটে চলেছে ব্যান্ডেলের দিকে, ওখান থেকেও বাকি 2জন উঠবে। আর আজকের ওয়েদার তো দেখতেই পাচ্ছ, বাইরে মেঘও করে রয়েছে আর মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে। এই যে আমাদের আরো দুটো দাদা চলে এসেছে, আর আমরা অলরেডি ব্যান্ডেলে পৌঁছে গেছি। কি রে, আমরা অনেকটা চলে এসেছি, হেভি মজা লাগছে। ভালো করে ঘুরি, টাটা। হ্যাঁ বাই, বাড়ি চলে যা। এত সুন্দর ট্রেন জার্নিতে যখন বন্ধুরা পাশে আছে তখন কি আর হাত গুটিয়ে বসে থাকলে হয়? তাই আমরা এখানে বসে গেছি উনো খেলতে। এখানে কিছু নতুন প্লেয়ার আছে, তাদেরকে প্রথমে শিখিয়ে দেওয়া চলছে। আর আমি যদিও কিছুদিন আগে শিখে নিয়েছি, তারপরে কার্ডগুলো ভালো করে শাফল করে নিয়ে সবাইকে সববার কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের খেলাও স্টার্ট হয়ে গেছে, বেশ মজা লাগছিল। শেষ না, মাঝপথে চলছে, আর আমি জিতে গেছি। তাড়াতাড়ি দাও না। এই যে এর জন্য আমি জিতে গেছি, থ্যাংক ইউ। না, সবার প্রথমেই আমি জিতে গেছি, তাই আমার হাতটা এখন খালি, কিন্তু ওদের খেলা চলছে। ওরা খেলুক, আমি সিটে বসে একটু বাইরের ওয়েদারটা দেখি। বাইরে আজকে একদমই রোদ ওঠেনি, আর মাঝে মধ্যে তো বৃষ্টিও পড়ছে। আমরা অলরেডি বর্ধমান ছাড়িয়ে এখানে পৌঁছে গেছি গুসকরা। এর পরের স্টপেজই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই নিয়ে আমি এখানে দ্বিতীয়বার আসছি। এর আগের বার যদিও ঘোরার জন্য আসেনি, তবে আজকে দারুণ সুন্দর করে ঘুরবো। আমরা ব্যাগপত্রগুলো সব নামিয়ে নিচ্ছি, কারণ 2 মিনিটই মাত্র ট্রেনটা দাঁড়াবে স্টেশনে, তার মধ্যেই আমাদেরকে নেমে যেতে
হবে। এই যে স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এই যে আমরা ল্যান্ড করেছি, কেমন লাগছে? খুব ভালো ভাই বোলপুর হার্শ ল্যান্ডিং ছিল, খুব হার্শ ল্যান্ডিং ছিল। তাই একদম রাইট টাইমে। কি রাইট টাইমে সবার মুখগুলো এরকম কেন লাগছে? 4 6 এখনই বিধ্বস্ত। একটু সাজুগুজু করব। আচ্ছা চলো, একটা সুন্দর জার্নির পরে একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। এখন আমরা বাইরের দিকে চলে যাব। এখান থেকে বাইরে গিয়ে টোটো ধরবো। এই বাইরেটাতেই তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা রেল মিউজিয়াম আছে, তোমরা চাইলে ওটা দিয়েও শুরু করতে পারো। আমাদের হাতে সেরকম বেশি সময় নেই, তাই আমরা ওখানে আর যাচ্ছি না, সোজা টোটোয় গিয়ে উঠবো। আমরা সব মিলিয়ে 11 জন ছিলাম, তাই এই যে 3টে টোটো নেওয়া হয়েছে। এখানে টোটোগুলো মোটামুটি 1100-1200 এইরকম রেট বলে, তোমরা সেটা কথা বলে নিজেদের মতো ফিক্স করে নিও। আমরা সবার প্রথমে চলে যাব কঙ্কালীতলায় পুজো দিতে। আর এই চারপাশটা দেখো, এত সুন্দর, চারিদিকটা একদম গাছপালায় ভর্তি, খুবই ভালো লাগছিল। এখানের বাড়িগুলোও কিন্তু দারুণ। আর এই বাড়িটা, এটা তো তোমরা সবাই নিশ্চয়ই চিনবে, কিছু আমি বলছি না সেইভাবে, তবে নামটা দেখে তোমরা বুঝতে পারছো কি ব্যাপার না ব্যাপার। সত্যি চারিদিকের পরিবেশটা এত সুন্দর আর বাড়িগুলোও এত সুন্দর। আমার খালি মনে হচ্ছিল আমার যদি একটা বাড়ি এখানে থাকতো, কিন্তু কি আর করা যাবে। এই যে জায়গাটা দেখছো, এখানে হস্তশিল্প মেলা হয়, কিন্তু এখন তো বন্ধ আছে। তারপরে আমরা চারিদিকটা দেখতে দেখতে এখন যাচ্ছি কঙ্কালীতলার দিকে। পুরো আকাশ পুরো মেঘে ভর্তি, যদিও রোদ ওঠেনি, একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু বৃষ্টি কখন শুরু হবে সেই ভয়েতেই আমরা ছিলাম। কঙ্কালীতলার দিকে আমরা পৌঁছেও গেছি। আর এখানে দুদিকেই দোকান আছে অনেক, এখান থেকেই তোমরা পুজোর ডালা পেয়ে যাবে। আমরা যেতে না যেতেই যেইভাবে ডাকা শুরু করেছিল, বাপরে বাপ, আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম। তারপরে একটা দোকান থেকে আমি ডালি নিয়ে নিলাম, তারপরে চললাম মন্দিরে পুজো দিতে। এখানে আসার ইচ্ছে আমার অনেক দিনেরই ছিল, সবার ছবিতে আর ভিডিওতেই জায়গাটা দেখেছি, আজ নিজের চোখে দেখছি। তোমরা হয়তো সকলেই জানো এটাও একটা সতীপীঠ, মায়ের কোমরের অস্থি এখানে পড়েছিল, তাই খুবই পবিত্র জায়গাটা। আর চারিদিকটা সত্যি দারুণ সুন্দর লাগছিল। প্রথমে চলো পুজোটা দিয়ে নিই, ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি বেরিয়ে এই যে এই পুকুরের মধ্যে এসেছি মাথায় একটু জল দিতে। এদিকে সবারই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে প্রসাদ খাওয়া চলছে। আমি সবার থেকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম কেমন লাগছে, আর এদিকে এরা ছবিও তুলতে শুরু করে দিয়েছে। এরপর আমরা সব মেয়েরা মিলে বসে গেছি একদম সুন্দর করে ছবি তোলার জন্য। আমরা সবাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম একদম সুন্দর করে সেজে গুজে যাব আর প্রচুর ছবি তুলবো। আর এদিকে এখে দেখো নাচতেই ব্যস্ত। তারপর আমাদের বয়েজ গ্রুপও বসে গেছে ছবি তুলতে। এখানে বেশ কিছু ছবি তোলার পরে এই আশপাশটা একটু ঘুরে দেখছি, অনেক দোকান এখানে বসেছে, তোমরা এখানে অনেক রকমের জিনিসই পাবে, ব্যাগ থেকে শুরু করে এখানকার যে সমস্ত হাতের কারুকার্যর জিনিস আছে, সাথে প্রচুর রকমের গয়না, সবকিছুই পাবে। আমরা এখনই কেনাকাটি করব না, পরেই করব। চলো ওই দিকটাতে যাই, খুব সুন্দর নাচ হচ্ছে ওইদিকে। মায়ের মন্দির থেকে বেরিয়ে এইদিকে এসেছি, একটা শিব মন্দির ছিল সেখানেই। আর এই যে এইদিকে রথও আছে, আর কয়েকদিন পরেই তো রথ। আর আমাদের পুজো দেওয়ার ডান, তারপর আমরা এখন চলে যাচ্ছি আবার টোটোর কাছে। সবারই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, পুজো দিয়ে মন একদম শান্তিতে ভরে গেছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। কোথায় যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে? আমরা এখন যাচ্ছি এই যে ফেরার পথেই 16 আনা বাঙালি হেসেল বলে এই রেস্টুরেন্টটাতে আমাদের টোটোর দাদারাই দাঁড় করিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য। জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ, একদম সুন্দর করে সাজানো গোছানো, চেয়ার টেবিলগুলোও বেশ সুন্দর। আমরা সবাই মিলে বসে গেছি, আর এদিকে দেখো আমার বন্ধুরা কি বলছে। কেমন লাগছে? আমাকে ওর মা খারাপ কথা বলেছে। কি বলেছে বাবা? আমি সেটা ভাবলাম, আমাকে রনিতা বললো, অদ্রিজা বলেছে, আমি অদ্রিজাকে একটু বকে দিয়েছি। আচ্ছা সরি বলো, সরি বলো, সরি বলো। আমার ভুল হয়ে গেছে দিদি ভাই, আমায় ক্ষমা করে দাও। এই তো ভাব 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 ভাব
ভাব ভাব ভাব ভাব। আমরা সবাই একসাথে থাকলে এরকম পাগলামি আর নাটক চলতেই থাকে। এরপর অনেকক্ষণ ওয়েট করার পরে ব্রেকফাস্টটা চলে এসেছে, লুচি সবজি আর সাথে রসকসিন বোঁদে। মোটামুটি ভালোই ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। এখন আবার যাচ্ছি আমরা বোলপুরের দিকে, ওখানে গিয়ে আবার বিশ্বভারতীর ক্যাম্পাস, মিউজিয়াম এই সমস্তই দেখব। এই যে দেউলি বাড়ি, এইটা দিয়েই শুরু হলো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বাড়ি, এখানে এখন বাচ্চারা পড়াশোনা করে আর এই মাঠেই খেলাধুলা করে। টোটোর যে দাদা থাকবে সেই তোমাদের গাইডের মতো সমস্ত কিছু এক্সপ্লেন করে বলবে কোনটা কি। আর এই বটগাছটা দেখেছো কত সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের লাগানো এই গাছটা, বহু বছরের পুরনো। তিন পাহাড়, এটা গাছের নিচে একটা কবিতা আছে, যে কবিতা রয়েছে আপনার সহজ পারবে কবিতা, কুমোর পাড়া গরু গাড়ি পূজা করা কলসি আছে, এখানে বসে লেখা হবে। শেষ হয়েছে বাংলাদেশে 8 বছরের শুক্রবারে বক্তিগঞ্জের পদ্মাপাড়ে, যেসব কবিতা শেষ হয়েছে বাংলাদেশ। টোটোর যে দাদা ছিল সে খুবই ভালো করে সবকিছু এক্সপ্লেন করছিল। আর এই যে গাছটা দেখছো, এইটাকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটা। এরপর এক এক করে আরো সব জিনিসপত্র দেখছিলাম, সব জিনিসের নাম আমার মনে নেই। আর এই দিকের এই মাঠটাতেই নাকি আগে পৌষ মেলা হতো, এখন তো অন্য জায়গায় হয়। আর তারপর এগিয়ে গিয়ে দেখলাম এই বাড়িটা শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটার ভেতরে অনেক কিছু সুন্দর দেখার জিনিস রয়েছে। লকডাউনের আগে এগুলো খোলা থাকতো, এখন বন্ধ রয়েছে, তাই জন্য তো ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়। এরপরে আমরা চলে এসেছি ছাতিমতলা, যেখান থেকে শান্তিনিকেতনের সূচনা। সত্যি জায়গাগুলোর ভেতরে ঢুকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু দূর থেকেই দেখতে হচ্ছিল, কি আর করা যাবে। এরপর আমরা সবাই মিলে চারিদিকটা দেখতে দেখতে চলে গেলাম রবীন্দ্রভবন মিউজিয়ামে। এখানে যদি তোমরা স্টুডেন্ট হও আর আই কার্ড সাথে করে নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের 10 টাকায় টিকিট দেওয়া হবে, নয়তো 70 টাকা লাগে। সবাই নিজের নিজের আই কার্ড এনেছিল, কিন্তু আমি শুধু ভুলে গেছি। তবে একটা ফটো ছিল, সেটাই দেখিয়ে 10 টাকায় একটা টিকিটও পেয়ে গেছি। আর টিকিটটার ওপর দেখলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাইন করা রয়েছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মিউজিয়ামটা। আর ভেতরটা সত্যি দারুণ, অনেক কিছু দেখার জিনিসপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র ছিল। আর বাইরের পরিবেশটাও দারুণ রয়েছে। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই দেখো জোর বৃষ্টি নেমে গেছে। এবার কোথায় যে যাব সেটাই বুঝতে পারছি না। ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি আছে, ওইটাই এখন দেখতে এসেছি। হেভি বৃষ্টিতে আমরা এখন শেডের তলায়, এদিকে চলছে ফটোশুট আর এদিকে আমরা ভিজে গেছি। বৃষ্টি একটু থামতে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আর আর্ট রয়েছে, তোমরা দেখে তো শেষ করতে পারবে না। একদিন তো অবশ্যই কম সব দিকটা ঘুরে দেখার জন্য, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই আমরা ঠিক করতে পারছিলাম না। এরপরে এই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে আরো। এই যে পাশেই জায়গাটা ছিল কলা ভবনের স্টুডেন্টদের হোস্টেল, চারিদিকটা ভীষণই সুন্দর। আরো এগিয়ে গিয়ে দেখলাম অমর্ত্য সেনের মায়ের বাড়ি। এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, তোমরা নিজেরা না এলে বুঝতে পারবে না। আমরা চলে এসেছি এখন সৃজনী শিল্পগ্রামে। আর এই যে ভেতরটাতে ঢুকে পড়েছি, চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো। আর এই যে দেখো, এইখানে এই গামছা দেখে বন্ধু বলে কিনা এই গামছাটাও নিয়ে যাবে সাথে করে। আর এইদিকে টিয়া পাখির আধ খাওয়া দেহ পড়ে আছে, সেই সব দেখতে দেখতেই আমরা সামনে এগোচ্ছিলাম। এই জায়গাটা ভীষণই সাজানো গোছানো, চারিদিকে বহু আর্টিস্টদের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছিল। ওই যে দূরে একটা পুতুল ঘর ছিল, যেটা থেকে বেরিয়ে বন্ধু বলল যে ভেতরটা নাকি হন্টেড, তাই জন্য আমি আর ভেতরে যাইনি, বাইরেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। অনিন্দিতা, এরকম বাঁশ লাগবে না, অনেক আছে। এরকম ডিজাইন করা 2-4টে দিলে তো ভালো লাগবে, তাই না? আমি অলরেডি খেয়ে বসে আছি। যাই হোক, সবার জীবনেই তো বাঁশের অভাব নেই, তবুও যারা বাঁশ দিতে পছন্দ করো তারা একটু এরকম ডিজাইন করা বাঁশ দিও, তাতে যদি দুঃখটা একটু কমে। এদিকে আমার এক বন্ধু ক্রিয়েটিভিটি দেখিয়ে ছবি তুলতেই ব্যস্ত। শান্ত জায়গাকে কিভাবে অশান্ত করে তুলতে হয় সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। এদিকে একজনকে ফুলকুমারী সাজিয়ে দিয়ে ছবিও তোলা চলছে। সবাই মিলে আমরা ওইদিকে বসেছিলাম, তখন থেকেই গানের আওয়াজ পাচ্ছি, তাই চলে এলাম এই দিকটাই। চলো আমার সাথে সাথে তোমরাও একটু শুনে নাও। বলে আশা ছিল মনে মানুষ, হওয়া তো হলো না। এত সুন্দর
সুন্দর গান হচ্ছিল যে ওখান থেকে আসতে তো মন যাচ্ছিল না। এখানকার মাটির গানে সত্যি আলাদা একটা ভাব রয়েছে, যেটা সামনে থেকে না শুনলে বুঝতেই পারবে না। এইদিকে প্রচুর দোকানও রয়েছে, এই যে কুর্তি, ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি সমস্ত কিছু রয়েছে। যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম তাই সোনাঝুরির হাট তো বসেইছে এখান থেকে, সেই জন্য সেইভাবে কেনাকাটি করব না। সোনাঝুরির হাট অন্যদিনও যদিও থাকে তবে পরিমাণে নাকি কম থাকে এটাই শুনেছি। তখন তোমরা এই জায়গাগুলো থেকেও কেনাকাটা করতে পারো, বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল ছিল। এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার, সুন্দর করে সাজানো গোছানো, অনেক আর্টিস্টদের কাজ রয়েছে। আর এইদিকে এই নীল শালুকগুলো অপূর্ব লেগেছে। চলো দূর থেকে একটু গানের আওয়াজ শুনছি, আবার ওই দিকটাই যাই। টাঙাই দিলি গ্রামীণ কুলি, টাঙাই দিলি বিদেশি কুলি, টাঙাই ভিখারি বানাইলি, মিঠুরো শ্যাম জনমে জনমে কাঁদাইলি। মনে করি আসামে যাব, আসামে গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ঘড়িয়ান, সর্দার বলে নিব পিঠের ছাম। হে চতুরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম, হে চতুরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম, হে চতুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, জায়গাটা খুবই সুন্দর। আর বেরোনোর টাইমে দেখো খুব জোর বৃষ্টি নেমে গেছে, যদিও আমরা সবাই ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু তাও একটু একটু তো ভিজে গেছি। প্রায় দুপুর 2টো মতো বেজে গিয়েছিল এই সময়। এখন আমরা যাব লাঞ্চ করতে, তাই আবারও টোটোতে উঠে পড়েছি। বৃষ্টি যদিও পুরোপুরি কমেনি, তবুও একটু অল্প পড়ছিল আর বাইরেটা দেখতে ভালোই লাগছিল, তবুও বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছিল। এই যে চলে এসেছি বনভীতি হেসেল বলে এই যে রেস্টুরেন্টটাতে। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লাগছে বাইরে থেকেই। আর দেখো কি সুন্দর গাছপালা চারিদিকে, খিদেও ভীষণ পেয়েছে আর তার মধ্যে ভিড় দেখে তো মনে হচ্ছে জায়গা পাবো না। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর ভেতরে ঢুকে পড়েছি আর চারিদিকে প্রচণ্ড ভিড়। আমরা এখানে অর্ডার দিয়েছি ভেজ থালি 170 টাকা করে, আর বসে বসে এখন ওয়েট করছি কখন খাবার আসবে। প্রায় আধ ঘন্টার ওপর ওয়েট করার পর আমাদের খাবার এসেছিল। আর এই যে দেখো যত খুশি কাঁচা লঙ্কা আর সাথে ঘি, এটা কিন্তু একদম ফ্রি, তোমরা যত ইচ্ছে খেতে পারবে মন ভরে। তারপর শেষমেশ অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে আমাদের থালি। ভাত, সাথে শাক ভাজা, বেগুনি, ডাল, পোস্ত, সবজি, চাটনি, পাঁপড় আর পায়েসও ছিল সাথে, সেগুলো আর দেখানো হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। খাবার দাবার তো বেশ ভালোই ছিল, তোমরা ওখানে ট্রাই করতে পারো। আর সাথে আরও অনেক কিছু ওখানে মেনুতে আছে, তোমরা সেগুলোও নিতে পারো। এরপর আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে, আর চারিদিকটা দেখে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে প্রচুর জিনিসপত্র, ব্লাউজ, কুর্তি, ব্যাগ, হ্যান্ডমেড জিনিসপত্র সব কিছুই তো দেখে কিনে নিতে মন যাচ্ছে। চলো দেখি এখন কি কি কেনা যায়। এদিকে আমরা চলে এসেছি একটা দোকানে, এখানে দেখা চলছে কিছু জামা। এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে বসে যে যেমন পারছি নিজের মতো শপিং করতে শুরু করে দিয়েছি। আমি এখান থেকে বেশ কয়েকটা কুর্তি কিনেছি যেগুলো খুবই সুন্দর আর অ্যাফোর্ডেবল। মোটামুটি এই দিয়েই আমার শপিং কমপ্লিট। শপিং ডান, তাই তো? আমার শপিং তো ডান হয়নি এখন। তাহলে এই তো বললি পয়সা শেষ। পয়সা শেষ, শপিং ডান হয়নি, পয়সা দে। আমরা এখন চলে যাচ্ছি আবার বাইরের দিকে। এত বড় হাট ছিল যে পুরোটা তো ঘুরে শেষ করতে পারিনি, একটা দিকই ঘুরেছিলাম। আর এত সুন্দর জিনিসপত্র থেকে চোখ ফিরিয়ে চলে যাওয়া খুবই মুশকিল ব্যাপার। যাওয়ার সময় দুটো ব্যাগও পছন্দ হয়েছিল, সেইগুলোও নিয়েছিলাম। যাই হোক, মনকে বুঝিয়ে বাজিয়ে এখান থেকে এবার নিয়ে যাচ্ছি, বেশি সময় আর হাতে নেই। এখনো কয়েকটা জায়গা দেখার কথা, জানি না সেটা কতদূর কি হবে। আর এই বৃষ্টিটা না হলে বেশ ভালোই হতো, বেশ অসুবিধাও হচ্ছিল। এই যে চারিদিকে একটু কাদাও হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করা যাবে, সবকিছু মানিয়ে নিতে হবে। এরপরে আমরা চলে এসেছি এই যে সামনে একটা শালবন ছিল, এখানে ছবি তোলার জন্য। এই জায়গাটা তো তোমরা চিনবেই, প্রচুর মুভিতে দেখানো হয়েছে। বেশ ভালো লাগছিল এখানে, আমরা অনেক অনেক ছবি তুলেছি। আমাদের এরপর যাওয়ার কথা ছিল কোপাই নদীতে, কিন্তু আমাদের ট্রেন ছিল, তাই জন্য আর ঘোরা হলো না। এবারে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আমি একটু রিভিউ নিয়ে নিচ্ছিলাম যে কেমন লেগেছে সবারই তো ভীষণ ভালো লেগেছে, আর আমরা সত্যি বেশ এনজয় করেছি। এখন চলেছি আবার বোলপুর স্টেশনের দিকে, গণদেবতা এক্সপ্রেসে করেই আমরা আবার ফিরবো। এই যে ভিড় ঠেলে ট্রেনের মধ্যে উঠেছি, যাওয়ার সময় তো ভিড় ছিল না, কিন্তু এই যে ফেরার সময় প্রচুর ভিড় ছিল। যাই হোক, এবার আমাদের ফিরতে হবে।
সবাই এখন যাবে শেওড়াফুলি, কিন্তু আমি বর্ধমানেই নেমে যাব, তাই সবাইকে এখানে বাই বলছিলাম। আর মনটা খুবই খারাপ লাগছিল নামার সময়, এটাই বলছিলাম যে আর বলতে পারবো না তোদের যে কাল আবার কলেজে গিয়ে দেখা হবে, কারণ আর তো কলেজ নেই। যাই হোক, আবার কখনো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব আর এরকমই মজা করব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সারা দিন ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। চলো আজকের মতো আসলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।